ভবানী পাঠক বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম স্ট্রং একটা চরিত্র। আমার মনে হয় এটা জুবিলির মতনই, যখন লেখা হয়েছে তখন থেকে তুমি ছাড়া তো আমার মনে হয় না ভবানী পাঠক করার মতন। সেটা তো আমার পরিচালক বলতে পারবে, তো হ্যাঁ তাই বলেছিলেন উনি। হ্যাঁ, দেবী চৌধুরানী এবং দেখো দেবী ভবানী চৌধুরী পাঠক। আমি নাও করতে পারতাম। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই এখন বলে বেড়াচ্ছে বুম্বাদা না, আসলে ছবিতে পুরোটাই নেই। তখন আমি বলি যে প্রথম কথা হচ্ছে পুরোটাই নেই এর উত্তর হচ্ছে আমার কাছে, যদি অটোগ্রাফ দেখি, আমি 22শে শ্রাবণ দেখি, ইভেন জাতিস্বর দেখি, ইউ আর পার্ট অফ দ্য ফিল্ম, কোনোটাতেই আমি পুরোটা ছিলাম না। আজকে যদি সত্যজিৎ বাবুর একটা গল্পেতে আমাকে 2 সিনেরও পার্ট দেয় না, হুম, আমি করব। ইতিহাসের পার্ট হওয়ার ওই জন্য। নামটার সঙ্গে নিজের নামটাকে কোনো কারণে যোগ করা। বঙ্কিমবাবুর ওপর বড় কাজ সেরমভাবে আর হয় না, কারণ ওনার প্রত্যেকটা লেখাই খুব বাস্ট। ভাস্ট। এটার সুযোগটা আমি ছাড়ি। তাই জন্য এই ছবির নাম আমি পরিচালককে একবারও বলিনি যে আপনি দেবী চৌধুরীটাকে পাল্টে ভবানী পাঠক রাখুন।